আস্তে আস্তে ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। বিএনপি নেতাকর্মীরাও সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রতিনিয়ত সভা সমাবেশ করছেন। তারই পরিপ্রেক্ষিতে গাজীপুর মহানগরীর ৩৫ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। এ সময় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের গাজীপুরে ৬ আসনটি উপহার দেওয়ার জন্য গাজীপুরের ৬ আসনের জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই কারণে যে আমাদের এটি একটি নতুন আসন উপহার দেওয়াতে আমাদের এখানে একজন নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে। গাজীপুর ৬ আসনটি বৃদ্ধি হয়েছে। বাগেরহাটের জনগণ আন্দোলন করে তাদের আসনটি ঠিক রাখার জন্য, সেখানে আমরা আন্দোলন সংগ্রাম ছাড়ে একটি নতুন আসন পেয়েছি। আমি চেষ্টা করেছি যে যাতে এই দলের কিভাবে জনসমর্থন আদায় করা যায়, জনগণের পাশে পাশে ধারে ধারে যাওয়া যায়, সেই দিক থেকে আমি সবসময় লক্ষ্য করেছি। তাই ৫ তারিখের পরে আজ পর্যন্ত দলের ক্ষতি হবে এমন কোন কর্মকাণ্ডে আমি জড়িত হই নাই, ভবিষ্যতে যাতে না হই এই জন্য আপনাদের দোয়া চাই। আমার দ্বারা যাতে দলের কখনো কোনো ক্ষতি না হয়, সমাজের কোনো ক্ষতি না হয়। আপনারা যদি চিন্তা করেন এই সমাজ কার কাছে নিরাপদ, এই দল কার কাছে নিরাপদ, সেই আলোচনায়ও আমি থাকবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আমার দলের নেতা যেই কথা বলেছে সেই কথা যেহেতু আমি আছি, নমিনেশনে আমার নাম আলোচনা আসবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, অত্র এলাকার বাসী, আপনারা জানেন যে ঢাকা ময়মনসিংহ রোগ বিআইটির নামে পেশির সরকার যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির জন্য এই রাস্তায় সব সময় একটি যানজট লাগিয়ে থাকে। আমার দল যদি ক্ষমতা আসে, আগামীতে যদি ধানের শীষ প্রতীক জয়লাভ করে, আমি আপনাদেরকে সাথে নিয়ে চেষ্টা করব ঢাকা ময়মনসিংহের সেই বিআইটির প্রকল্পকে ভেঙে নতুন করে চিন্তা ভাবনা করার জন্য। আরেকটি কথা, যেহেতু এখানে আমার মুরব্বীরা আছে, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে এই সমাজে মাদকের অনেক ছড়াছড়ি। আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার দল আমাকে যেখানে কাজে লাগাবে, আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে চাই। কোন অবস্থাতে এই সমাজে মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না, এটা আমি আপনাদেরকে সাথে নিয়ে এই কাজটি করতে চাই। পাশাপাশি এই সমাজ থেকে সন্ত্রাস এবং চাঁদাবাজ, শুধু চাঁদাবাজি না, ফিটিংবাজি, সন্ত্রাসের আরো বড় কিছু এই সমাজে দলের নামে কেউ ফিটিংবাজি করতে না পারে, সেই দিকে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। শুধু নমিনেশনের কাজ না, আমি আপনাদেরকে এই সমাজকে পুনর্গঠনের জন্য আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। বন্ধুরা, আপনারা যদি আমার সাথে থাকে, আমার দল আগেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, শুধু নমিনেশন না, দল আমাকে যেখানে কাজে লাগাবে, দলে যদি আমি কোনো পদে নাও থাকি, আমি আপনাদেরকে সাথে নিয়ে সঠিক কাজটি, দলের ক্ষতি যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফিটিংবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে সব সময় কাজ করতে চাই। সবাই স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। তারা তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুবেল প্রধান, বিএনপি নেতা আলমগীর হোসেন দীপু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। গাজীপুর থেকে গাজী মামুন, দৈনিক বাংলা বাজার।